বাজান বাবা শাহজালাল 360 জন সপসঙ্গী লইয়া যখন সুরমা নদী পার হইলেন, দেখতেছে গুরুগোবিন্দ রাজার 8 তালা অথবা 12 তালা অথবা 18 তালা একটা বিল্ডিং এর নিচে 360টা মন্ত্রী আব্বা হুজা করতে আছে। বাবা শাহজালাল আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাবা শাহজালালের কাছে কোনো বোমা নাই, কি নাই, কোনো পিস্তল নাই, কোনো ডেকাল নাই, আব্বুরে কোনো লাড়ি নাই, কোনো ফকারের কোনো হকি স্টিক নাই। ওই বাবা শাহজালাল আজান দিতে দেরি 360টা মূর্তি সহ গুরুগোবিন্দ রাজার বিল্ডিং ভাঙতে ভাঙতে জমিনের মধ্যে পড়ে গেছে। এটা হলো আল্লাহর ওলির কারামত। বাজানো এবার গুরুগোবিন্দ রাজা দেখতেছে বিল্ডিং ভাঙা পড়ে যাইতেছে, পিছের দিকে দিছে দৌড়, যাই একটা কুচু বড়ির ঘরের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। যে তার মারে কমা কি জানি কি কোন ফাগলার আইছে, আজান দিলে বিল্ডিং ভাঙি যায়। জোরে কইতেন না আল্লাহু আকবার। এবার ওই জ্যোতিষী ডাক দিয়ে কয়, এই এমন একটা প্রক্রিয়া করলাম, সুযোগ করলাম, এমন একটা ক্রিমিনারি করলাম, এই ক্রিমিনারিতে কোনো কাজে আসলো না। এবার রাজা মহাদয়ের ডাক দেয়া কয়, রাজা মহাদয় বুঝছি এদের কাছে আছে বেলায়েতের ক্ষমতা, জগতের মধ্যে বরকত আছে না নাই? মনে রাখবেন আল্লাহ 3000 নাম, 3000 নামের থেকে 3টা নাম বাছাই করে আল্লাহ বিসমিল্লাহ সূরার মধ্যে ঢুকাইয়া দিছে। এবার বাবা শাহজালাল ওই জায়নামাজটা যখন বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত কইরা সুরমা নদীর মধ্যে বিছায়া দিছে, বাবা শাহজালাল ডাক দিয়া কয়, আমার সপসঙ্গীরা চক্ষু বন্ধ করে জায়নামাজের মধ্যে উঠো। চক্ষু বন্ধ কইরা জায়নামাজের মধ্যে উঠতে দেরি রে, চোখের পাতনি মারবার আগে সুরমা নদী পার হইয়া গেছে। বাজানো ওই আমার লাল পাওয়া আমার কবে কি এটা কারণটার নাম কি দেয়, বলরামপুরের যুবকের দল মনটা ভরে গেছে, ফাঁকে ফাঁকে অনেক যুবকের পাশাপাশি মুরব্বীরাও আছে। মারহাবা কোন ফ্যান্ডেল তো মূলার মধ্যে ভরে গেছে। যারা জান্নাতের বাগানের না জালালের ওয়াজ শুধু ফ্যান্ডেলে না, যেখানে আছেন দাঁড়াইয়া কি মাইকে শুনে না, শুনেনি শুনে জালালের ওয়াজ শুধু ফ্যান্ডেলে না, সব জায়গার থেকে বৈশা শুনতে পারে। কথা কন ঠিক কিনা কন, শুধু আমলের দরকার। কথা কন ঠিক কিনা কন, এটা তোর সাহেবান আল্লাহুম্মা কি সাড়া নাই, সাড়া খাওয়াই রঞ্চা নাই লানা মুহাম্মাদ আলা মা। বিশাল লম্বা ঘটনা। এবার বাজান বাবা শাহজালাল 360 জন সপসঙ্গী লইয়া যখন সুরমা নদী পার হইলেন, দেখতেছে গুরুগোবিন্দ রাজার 8 তালা অথবা 12 তালা অথবা 18 তালা একটা বিল্ডিং এর নিচে 360টা মন্ত্রী আব্বা হুজা করতে আছে। বাবা শাহজালাল আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাবা শাহজালালের কাছে কোনো বোমা নাই, কি নাই, কোনো পিস্তল নাই, কোনো ডেকাল নাই, আব্বুরে কোনো লাড়ি নাই, কোনো ফকারের কোনো হকি স্টিক নাই। ওই বাবা শাহজালাল আজান দিতে দেরি 360টা মূর্তি সহ গুরুগোবিন্দ রাজার বিল্ডিং ভাঙতে ভাঙতে জমিনের মধ্যে পড়ে গেছে। এটা হলো আল্লাহর ওলির কারামত। বাজানো এবার গুরুগোবিন্দ রাজা দেখতেছে বিল্ডিং ভাঙা পড়ে যাইতেছে, পিছের দিকে দিছে দৌড়, যাই একটা কুচু বড়ির ঘরের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। যে তার মারে কমা কি জানি কি কোন ফাগলার আইছে, আজান দিলে বিল্ডিং ভাঙি যায়। জোরে কইতেন না আল্লাহু আকবার। এবার ওই জ্যোতিষী ডাক দিয়ে কয়, এই এমন একটা প্রক্রিয়া করলাম, সুযোগ করলাম, এমন একটা ক্রিমিনারি করলাম, এই ক্রিমিনারিতে কোনো কাজে আসলো না। এবার রাজা মহাদয়ের ডাক দেয়া কয়, রাজা মহাদয় বুঝছি এদের কাছে আছে বেলায়েতের ক্ষমতা। জোরে বলেন কি ক্ষমতা? আবার এটা দোকানের বেলা বিস্কুট মনে করি কিনা, এটা আবার কথা কর না, এটা কি ক্ষমতা? বেলায়েতের ক্ষমতা। এবার জ্যোতিষী ডাক দিয়া কয়, হুজুর ও রাজা মহাদয়, তাদের এই বেলায়েত তওয়ান নষ্ট করতে হলে কিছু আবার উল্টা ছাল ঘুরাইতে হবে। কি করে, কি করতে হবে আপনি কন? আপনি কি করেন, 100 মহিলা নয় 1000 মহিলা উলঙ্গ করে ছাড়া দেন, দেখবেন এদের বেলায়েত তওয়ান নষ্ট হয়ে যাবে। জোর কর নাউজুবিল্লাহ, চিল্লা কর না নাউজুবিল্লাহ।
আব্বুজিরা রে একটু গভীর মনোযোগ আর নবীর প্রেম নিয়ে বসেন। এবার 1000 মহিলা যখন উলঙ্গ করে ছেড়ে দিল, এবার তো বড় মুসিবত। কথা কয় না কেন? 360 জন আউলিয়া 1000 মহিলাকে দেখে চক্ষুটা বন্ধ করলো। আর হযরতে সিপা সালা নাসিরউদ্দিনের আরেকজন সবসঙ্গী, যারা আমরা কেল্লা শহীদ খড়মপুরের কেল্লা শাহ বাবা জানি, কথা কোন ঠিক কিনা, ওই খড়মপুরের কেল্লা শাহ ডাক দিয়া কও, হুজুর আজকে কেউ যুদ্ধ করতে হবে না, আজকে আমি পাগলা একলা যুদ্ধ করব। চিল্লা কইতেন আল্লাহু আকবার। ওই পাগলা কি করলাম, লা ইলাহা ইল্লাল্লাহকে তলোয়ার বানাইলো, মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেমের গলার হার বানাইলো। লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া ইসমে আজম নাম লইয়া যখন গলার মধ্যে একটা হুঁস দিছে, ওই কল্লাটা যাইয়া তিতাস নদীর গায়ের মধ্যে যায় বসতে, দুই হাতে দুইটা তলোয়ার লইয়া যখন 1000 মহিলার সামনে যখন দাঁড়াইলো, 1000 মহিলা ডাক দিয়া আল্লাহ, জীবনে অনেক যোদ্ধা দেখলাম, কল্লা ছাড়া যোদ্ধা তো দেখলাম না। 1000 মহিলা গোবিন্দ রাজার কাছে চলে গেছে, আর বাবা শাহজাল যুদ্ধে হইয়া গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, আরেকটি মানে নারে তাকবীর, নারে রিসালাত, চিল্লা করে আল্লাহু আকবার। শানে বেলায় তো গেল, শানে রিসালাতে গেল, এবার একটু কবরের দিকে যাই। যাব আপনারা মনে কবরও যাইতেন না? কি কবরের পুঁজি আসেনি আপনার কাছে? নাই, শুধু আমার শুধু কিস্তির টেনশন। কথা কর না, শুধু কিসের টেনশন? হোলা কামায়, বউ কামায়, জি কামায়, কিন্তু কিস্তি শেষ। মা, শুধু কিস্তি, শুধু টেনশন। কিভাবে বাড়ি করবে, কিভাবে গাড়ি করবে, কিভাবে আব্বা ধন সম্পদের পাহাড় করবে, কিভাবে পড়ালে এদিক ক্ষেতের হানি নিজের খেতে আনবে, কিভাবে লাইল কাইট এক কাট কাইটটা বানাইবো, আমার কথা কয় না কা, কিভাবে সুদের কারবার করব, কথা কয় না কা, অন্ত আবার সুদখুররে একদম সভাপতি বানায় দেয় মসজিদের, কথা কয় না কা, কি লেগে বানায় জানেননি? হেবেলা মসজিদের মিম্বরটা কইরা দিব, কথা কয় না কা। এক মাহফিলের মধ্যে শুনেন, হালে কি ওহাবিরা যে নামাজ পড়ে, আমরা কি নামাজ পড়ি? ওহাবিরা নামাজ পড়ে মসজিদ ভিতরে আজান দিয়ে, আমরা কি বিটি দিয়ে পড়ি? আমাদের আজান কোথায়? বাহিরে। তাহলে ওহাবিদের নামাজ আর আমাদের নামাজ যেরকম এক। ওহাবিরা নামাজের আগে সালাতু সালাম দেয় না, আমরা নবীজির সালাতু সালাম দিই, তাহলে পার্থক্য আছে না নাই? তো এক মাহফিলের মধ্যে হালে কয়ে লাইছি এর যে এটা আমি বুঝেছি যে আসলে মূলত এজিদা যে নামাজ পড়ছে কারবালার ময়দানে, তো এজিদাও আজান দিছে। আব্বু কারবালার ময়দানে নবীজির আহলে আওলাদ আজান দিছে, নবীজির আহলে আওলাদ আল্লাহু মাহফুজ পর্যন্ত শোনা গেছে, এজিদের আজান ওই তাবুর ভিতরে শোনা গেছে, কথা কন ঠিক কি রাখা? তাহলে ওহাবিদের নামাজ আর আমাদের নামাজ যেরকম এক। তো হালে কইয়া লাইছি এর যে এজিদা যে নামাজ পড়ে এই নামাজ লাগতো না, ঠিকই তো আমা, কথা কয় না কা। তো এটারে মিডিয়ার লোকের কাইটটা আমারে ফসানোর জন্য ভাইরাল করছে সারা বিশ্বের জমিনের মধ্যে, যে আমি নাকি কইছি ফিরে রজিবা করলে নামাজ লাগতো না। নাউজুবিল্লাহ কইতেন না? কি তরিকত জগতে নামাজ কম না বেশি? আমার শরীয়তুল লোক তো ইবাদত কম, আমার কথা কয় টাকা। শরীয়তুল লোকে পড়ে 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? আর আমরা যারা ইমানদার নবীর পাগল, আমাদের নামাজ হলো 24 ঘন্টা, কথা কন ঠিক কি রাখো? নিশি হলে যাইয়া বুলবনে রে বুমারা, নিশি হলে কনা, নিশি হলে যাইয়া বুলবনে রে বুমারা, নিশি হলে। তবু আমি দেশবাসীর কাছে এটা নিয়ে অনেক ক্ষমা চাইছি। আব্বা আমরা কি নামাজের পক্ষে না বিপক্ষে? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি ব্যক্তিকে সুদ থেকে বিরত রাখে, ঘুষ থেকে বিরত রাখে, জিনা থেকে বিরত রাখে, আব্বা পৃথিবীর জানা থেকে বিরত রাখে। আমরা বলেন, আমরা যেই নবীর ইবাদত করি, আমরা যেই নবীকে অনুসরণ করি, ওই নবীজির প্রেম অন্তরে থাকার দরকার আছে না নাই? আমরা কোন নবীর অনুসরণ করি? যেই নবীজি জীবনে একটিবার মিথ্যা কথা বলে নাই, বলছেনি? ওই নবীর অনুসরণ করি রে,
যেই নবীজি নিজের জন্য একটিবারের জন্য চোখের পানি ফালায় নাই, বাবার জন্য চোখের পানি ফালায় নাই। কোন নবীর অনুসরণ করি রে? যেই নবীজি নিজের আহলে আওলাদের জন্য কান্দে নাই, জীবনে সুদের কারবার করে নাই, জীবনে ঘুষের কারবার করে নাই, জীবনে একটিবার মিথ্যা বলে নাই, জীবনে বাবান কারো কোনো ক্ষতি করে নাই। যেই নবীজি ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য উহুদের ময়দানে রক্ত ঝরাইছে, কিন্তু সত্য কথা সারে যখন সারে। আজকে আমরা ধন সম্পদ বাড়ানোর জন্য সুদের কারবার করি, ঘুষের কারবার করি, গরিবকে আমরা শুধু বিপদে ফালাইয়া দেই। বাজান রে, এই ধন সম্পদের পাহাড় কইরা কারে খাওয়াইবা, কারে পড়াইবা? এই সন্তান তো তোমার পরিচয় দিবে না, এই সন্তান তো তোমার পরিচয় দিবে না। কথা কোন ঠিক কিনা কোন? আব্বুজিরা রে, ওই সালমান ফার্সি ডাক দিয়া কর, মসজিদের মিম্বরের, মসজিদ নববীর মিম্বর ধরে ধরে শুধু কান্দে। পাগলা 250 বছর হায়াত পাইছে। কত বছর? 250 বছর ইবাদত কইরা, আল্লাহর বন্দেগী কইরা ওই পাগলা মসজিদের মিম্বর ধরে ধরে শুধু কান্দে, কান্দে আর কান্দে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আব্বাজিরা আমার, একটু অন্তরটা নরম করেন, মরণের কথাটা স্মরণ করেন। মরণটা এমন জিনিস, কেউ আপনাকে কোনো সহযোগিতা করতে পারবে না। বন্ধু পাশে বসে থাকবে রে বাবা, কিন্তু মৃত্যুর যন্ত্রণা কমাইতে পারবে না। মা বসে থাকবে, মৃত্যুর যন্ত্রণা কমাইতে পারবে না। তাফসীরের মধ্যে পাইলাম, আব্বুজিরা আমার, আজরাইলের মাথা থাকবে আসমানে, পাও থাকবে জমিনে, বড় বড় দিঘির মতো চোখ হবে। আজরাইল যখন মৃত ব্যক্তির সামনে আসবে, মৃত ব্যক্তির গরম রক্ত থাকবে, আজরাইলে দেখার সাথে সাথে গরম রক্তগুলা ঠান্ডা হয়ে যাবে। 360টা রক্ত ঠাস 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 করে ছিঁড়ে যাবে। আব্বুজিরা রে, ছেলে সন্তান মায়া কইরা ফলের রস দেয়, কিন্তু মুখ দিয়া যায় না। কথা কন ঠিক কিনা কন? আব্বুজিরা আমার, ওই টাইমে যদি পুরো বঙ্গোপসাগরের পানিটাও যদি মৃত ব্যক্তির মুখের মধ্যে দিয়া দেন, ওই টাইমে আব্বা কোনো কিছু কাজে আসবে না। কথা কন ঠিক কিনা কন? জালালিকে ওই টাইমে পানিও দিয়েন না, ফলের রসও দিয়েন না। প্রশ্ন করেন জালালি সাহেব, ওই টাইমে কি দিবেন? ওই টাইমে শুধু আপনারা অনেকে দেখবেন কোরআন তেলাওয়াত করে, মৃত ব্যক্তির উষ্ণায় হাতে কোরআন তেলাওয়াত করতে আছে। এই মুহূর্তে কোরআন তেলাওয়াত না, এই মুহূর্তে দিতে হবে কালেমার তালকিন। কথা কন ঠিক কিনা? যারা খালতো ভাই, চাচতো ভাই, মামতো ভাই, হুয়াতো ভাই, ইমানদার ভাই যারা আছেন, তরিকতের ভাই যারা আছেন, এরা কি করবেন? মৃত ব্যক্তির চারপাশে সুন্দর করে নামাজের ওযু বানাইয়া আব্বা 4 জন 5 জন 7 জন বিল্লাহ অন্তপক্ষে বাবা কালেমার তালকিন দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা হচ্ছে একটা রশি। এটা কি? আল্লাহ টানার রশি। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যখন করবেন, মুহাম্মদ রাসূলুল্লাহর জিকির যখন করবেন, এবার দেখবেন আমার দয়াল নবীজি উম্মতের জন্য পাগল ডাইন পাশে হাজির হয়ে যাবে। জোরে কান্না আল্লাহু আকবার। মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়ে দিও। আল্লাহু আকবার কোন? মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়ে দিও। ইয়া রাসূলুল্লাহ কোন? তোমারি রওজাতে বারবার নিও, যেতে চাই কি চাই না? তোমারি রওজাতে বারবার নিও, নুরানি কদমে চুমিতে দিও আকা, চুমিতে দিও। রুহুটা বের হতে হাসিটা দিও কন্যা, রুহুটা বের হতে হাসিটা দিও। তোমার নুরানি চেহারা দেখে মৃত্যুর যন্ত্রণা বলবো। আল্লাহু আকবার কোন? এই মরণে আমরা নবী চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? নবীর দিদার পাইলে লাভ না লস? এক ব্যাগ করলে কোন নবীজির স্বপ্ন দেখলে কোনো লাভ নাই। আবার কোন নবীজি 40 বছর নবুয়ত পাইছে।
আল্লাহ কয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার নবীজি জগতে আসার 49 দিন আগের ঘটনা। আমার আল্লাহ কি কয়? আমার আল্লাহ কয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাবিব আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ কয়। কেউ নবী তো আইয়ে না, আল্লাহ তো কোরআনে কয় হাবিব আপনি কি দেখেন নাই? তাহলে আমার আল্লাহ এই আয়াতের দ্বারা প্রমাণ করে দিয়েছে পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত কি হয় এটা আমার নবীজি জানে কি জানে না? এই জানানোর ক্ষমতা দিয়েছেন কে? নবীকে। আব্বাজিরা আমার, সালমান ফারসি নবীজিরে পাচ্ছে না, মসজিদের মিম্বর ধরে ধরে কান্দে। সাহাবীরা ডাক দিয়া কয় ভাই সালমান ফারসি আপনি 250 বছর আল্লাহর ইবাদত করেছেন, 250 বছর ইবাদত করার পরে আপনি এখনো কান্দেন। আমি তো এখনো আমার জান্নাতের সার্টিফিকেটের এখনো ফুঞ্জিটা আমার হয়েছে না। কয় কি জন্য আপনি কান্দেন? আমার অনেক ধন সম্পদ বেড়ে গেছে। আমরা তো দেখি আপনার হাতের মধ্যে 1 ঘন্টা সম্পদ নাই, আপনি বলেন আপনার সম্পদের সম্পদ বেড়ে গেছে। আপনার কি আছে? আমার 2টা ফাগড়ি আছে, আমার 2টা জুব্বা আছে, আমার একটা আবা আছে, আমার 2টা বন্যা আছে। আমরা ওদের সুবিধা কর বন্যায় কর, কোনো জায়গা কবে গরুডি, কোনো জায়গা কবে বন্যা, কোনো জায়গা কবে লড়া। কথা কন ঠিক কিনা? আমার এই সম্পদগুলো বেড়ে গেছে। আর আজকে আমাদের হাতের মধ্যে 10 খানি সম্পদ, কিন্তু আমরা নাক টানি টানি ঘুম যাই। কথা কন ঠিক কিনা? সম্পদের হিসাব দিতে হবে। এই সম্পদ অবৈধ সম্পদ আপনি করতেছেন, আজকে বিচার হচ্ছে না। কার জন্য করে যাবেন? ওরে পরের জায়গা পরের জমির পরের জায়গা ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কন্যা পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক। ওরে ঘরখানা যার জমিদারি, আমি পাই না টাকার হুকুম জারি। ওরে পাই না জমিদারের দেখা, পাই না জমি মনের দুঃখ তারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। কন্যা পরের জায়গা পরের জমিন পরের জায়গা ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা কন ঠিক কিনা? বাজানো ওই সালমান ফারসি ডাক দিয়া কয় মৃত্যুর সময় তোমরা মৃত্যু ব্যক্তির মুখের মধ্যে তোমরা ফানি দিও না, তোমরা আঙ্গুর ফল দিও না, তোমরা বেদানা দিও না, তোমরা কমলা দিও না। এবার আমি আপনারা প্রশ্ন করবেন বাবা কেন দিতাম না? আব্বুরে নবীজি দাঁড়ায় থাকে উম্মতের প্রেমে, আর শয়তান পাশে বসে তাকে বান্দার ঈমান নষ্ট করার জন্য। কথা কন ঠিক কিনা? ওই চামিচ দিয়া যে 1 চামিচ পানি দিবেন, কি দিবেন? পানি দিবেন। ওই পানিটা যে দিবেন ইন্নাল মুশরিকুনা নাজাসুন, ওই শয়তানের নফসটা তো অপবিত্র না অপবিত্র? ওই শয়তানের নফসটা হইল অপবিত্র। ওই টাইমে মৃত ব্যক্তিকে পানি দিবেন না। ওই মৃত ব্যক্তিকে যদি পানি দেন, শয়তান যদি তার নষ্টটা যদি ওই চামিচের মাথার মধ্যে লাগাইয়া দেয়, ওই অপবিত্র পানি ভিতরে পান করার জন্য আব্বা লোকটা বেঈমান হয়ে মারা যাবে। ওই টাইমে পানিও দিয়েন না, ওই টাইমে কোনো খানা দিয়েন না। বলে জালালি সাহেব ওই টাইমে আমরা কি করতাম? ওই টাইমে সবাই অজুদাস করে যদি কালেমার তালকিন দেন, কালেমার বরকতে নূরের আলোতে আরশ আজিম পর্যন্ত একটা রাস্তা হয়ে যাবে, নবীজির রওজা মুবারক পর্যন্ত একটা রাস্তা হয়ে যাবে। আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া এবার আমার আল্লাহ কয় আজরাইল, ও আজরাইল আমি মৃত ব্যক্তির সামনে যাবি, তোর যে চেহারা এত বিকার চেহারা দেখলে আমার বান্দা ভয় পাইব, কালেমা পড়ার আগে কলজাটা ফাইটটা মারা যাইব। আল্লাহ আমি এটা করতাম, আপনি জান্নাতের মধ্যে ঢুকেন। কোথায়? জোরকোনা কোথায়? কি লেখা জান্নাতে যাইতাম? কয় জান্নাতের মধ্যে আপনি যান, জান্নাতের হুরেরা আপনারা সুন্দর করে তালতা লিপস্টিক লাগাইয়া দিব, সুন্দর একটা পরিবেশ লইয়া আমার বান্দার সামনে যাইবেন। আমার বান্দারে আপনি সুন্দর করে চেহারা লইয়া আমার বান্দার সামনে যাইবেন। যাওয়ার আগে জান্নাতের মধ্যে যাইবেন, একটা সাদা রুমাল দেওয়া হবে। আল্লাহু আকবার, জোরে বলেন কি? ওই রুমালটার ভিতরে আব্বা নবীজি
নবীজির গাম মুবারক মিশ্রিত থাকবে। এই দেখেন ইমানদারের মৃত্যুটা কিরকম। জান্নাত থেকে যখন আজরাইল ওই সাদা রুমালটার ভিতরে নবীজির আব্বা গাম মুবারকের এই মেশক আম্বরের এই গ্রানটাকে নিয়ে যখন মৃত ব্যক্তির সামনে আসবে, মৃত ব্যক্তির সামনে আসা রুমালটা যখন সামনে দিব, আব্বারে ওই মরণটা যখন, আব্বা গ্রানটা যখন ইমানদার বান্দার যখন কলবের ভিতরে যাবে, কবরটা যদি অপবিত্র থাকে, গ্রানটা যাওয়ার সাথে সাথে কলবটা অপবিত্র হয়ে যাবে। পবিত্র হওয়ার সাথে সাথে ওই বান্দার ভিতর থেকে আওয়াজ আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন দমে দমে যা পারে মন দম থাকে